হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম বরিশাল গুঠিয়া মসজিদ। তো আজকে চলে আসলাম বাটাজোর এলাকায় একটা নতুন পার্ক, শাহী পার্ক। তো ওই পার্কটি আপনাদেরকে চিন্তা করলাম ঘুরিয়ে যাই। তারপরে ভিতরে 20 টাকা টিকিট দিয়ে ঢুকে পড়লাম। ঢোকার পরে সুন্দর একটা পরিবেশ কিন্তু জায়গায় আছে। বড় একটা পুকুরকে চারপাশ থেকে ঘিরে মাঝখানে ফোয়ারা দেওয়া আছে, চারপাশে ওয়াকওয়ে দেওয়া, বিভিন্ন ধরনের ফুল আছে। এই জন্য বেশি ভালো লাগতেছিল। তো 20 টাকায় আপনারা একটা পার্কের যেটা ফিল এটা আপনারা পাবেন। 20 টাকা উসুল হবে, এরকম একটা পরিবেশ কিন্তু এই জায়গায় আছে। তো ঢোকার পর একটা কঙ্কালের মাঝখান দিয়ে গেট বানানো, ওই কঙ্কালের ভিতর থেকে ঢোকা, বিভিন্ন রঙের লাইটিং করা আছে। আর এই জায়গায় আসলে মূলত ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, পরন্ত বিকেলে সুন্দর একটা পরিবেশ কিন্তু জায়গায় তৈরি হয়েছে। তো ভালোই লাগতেছিল, বসার জায়গা ছিল আর অনেক কালারফুল মাছ কিন্তু এটার ভিতরে ছিল। তো এটা দেখা যায়, বসে বসে এই সময়টা কাটানো যায়। তো কেমন দেখতেছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, পুরোপুরি ভিডিওটি দেখবেন। আর আপনাদের সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকের, অবশ্যই ফেসবুকটি ফলো করে দেবেন। পাশাপাশি ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো যেহেতু আমরা অন্য সময় একটা বিভিন্ন সময় আসলে আপনারা বিভিন্ন রূপ দেখতে পারবেন। তো আমরা একদম বিকালটা সময় আসছি। তো চাইলে আপনারা এই জায়গায় আসলে বিকালটা কাটাইতে পারবেন খুব সুন্দরভাবে, ফটো সেশন করতে পারবেন, এরকম জায়গা আছে। তো এদিকে তারা নার্সারি বানাইছে, নার্সারিও কিন্তু খুব সুন্দরভাবে করতেছে। এই গাছগুলি মূলত ভিতরে লাগাইবে আস্তে আস্তে, ওইগুলো তারা প্ল্যান পদ্ধতি তাদের আছে সেটা। এদিকে মূলত যে পরিবেশটা তারা তৈরি করার চেষ্টা করতেছে, একদম একটা সুন্দর পরিপাটি একটা পার্ক তারা তৈরি করার চেষ্টা করতেছে। তো যাই হোক না, ভালো লাগতেছিল। এদিকে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে কিছু স্ট্যাচু আছে, এগুলোর সাথে অনেকে ছবি তোলে। আর এই জায়গায় একটা ডান পাশে পুষ্কুনি আছে, পুষ্কুনিটা খুব ভালো লাগতেছিল। মাঝখান থেকে যে হাঁটার রাস্তাটা করছে এটা খুব খুব সুন্দর লাগতেছিল, কারণ দুই পাশ থেকে খুব সুন্দর অনেক ফুলের গাছ ছিল, বিভিন্ন রকমের বিভিন্ন সুন্দর কাঠগোলাপ এইসব ফুলের গাছ ছিল। আর মাঝখান থেকে হাঁটার রাস্তা, এই জন্য কিন্তু বেশি ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই গাছগুলি এত সুন্দরভাবে কেটে রাখা হয়েছে আর একদম সবুজ ছিল, কারণ হালকা পাতলা বৃষ্টি বৃষ্টি ছিল বা এরকম একটা পরিবেশ ছিল, এই যে সময় কিন্তু খুব সুন্দর লাগে। তো এদিকে থেকে মূলত এইরকম একটা ভিউ পাওয়া যায়, পুষ্করিণীর ভিউটা কিন্তু খুবই খুবই ভালো লাগে। তো তারা যদি ভিতরে বোট রাইডিংয়ের ব্যবস্থাটা করে তো হয়তো ভালো লাগতো আরও বেশি। তো রেকমেন্ডেড করা উচিত যে জায়গায় যে যাতে বোট রাইডিংটা তারা শুরু করে। তো বিভিন্ন ফুলের মাঝখান থেকে আপনাদেরকে সুন্দরভাবে একটু দেখাইতেছি। আর এদিকে চলো না, যেহেতু বিকেলবেলা সন্ধ্যার সময়, তো আপনাদেরকে একটু সুন্দরভাবে তাড়াতাড়িভাবে একটু দেখিয়ে নিই, কারণ সময় শর্ট, তারা বন্ধ করে দেবে। এই সময়টা আমরা আসছিলাম যাতে পর্যটক কম থাকে, আমরা সুন্দরভাবে ঘুরতে পারি। তো এই রাস্তা দিয়ে সামনে গেলেই মূলত সুন্দরভাবে একটা পার্ক আছে, বাচ্চাদের পার্ক। তো এটা কিন্তু সিস্টেমের একদিক থেকে ঢোকা আর অন্য দিক থেকে বের হয়ে যাওয়া দেখা। তো যে জায়গার থেকে আসবেন ওই জায়গা থেকে সুন্দরভাবে দেখে আসবেন, চাইলে আপনারা ব্যাক যেতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো না নাই। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আছে, অনেক রকমের ফুল আছে, তো যেটা ভালোই লাগতেছিল। আর এদিক থেকে মূলত যেটা পরিবেশ সেটা হলো একদম 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 ফ্যামিলি পরিবেশ, কোনো চিল্লা ফাল্লা নাই। তবে হ্যাঁ, তারা মাঝে মধ্যে গান বাজনার আওয়াজ তারা দিতেছিল, সেটা খুবই খারাপ লাগতেছিল। তো এদিকে সবাই আসবেন, বিকালটা কাটাইবেন, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এদিকে বিভিন্ন ধরনের ফুল আছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই ভালোভাবে। যেটা বলবো সেটা হলো একটা বিকেল 20 টাকা দিয়ে কাটানোর জন্য পারফেক্ট জায়গা আছে। যেহেতু আশপাশে বরিশালের ভিতরে ঘোরার জায়গা একদম শহর ছাড়া নাই, তো সেই হিসাবে এই জায়গাটা মোটামুটি ভালোই ছিল। তো সোজা গেলেই ওয়াশরুমের সুন্দর ব্যবস্থা আছে, তো কোনো টেনশন নেই, আসলে ওয়াশরুমের কোনো টেনশন নেই, কারণ গ্রাম অঞ্চলে আসলে সবাই বাথরুম ওয়াশরুমের টেনশন করে, তো ওই টেনশনটা জায়গায় নাই। তারা কিন্তু সুন্দরভাবে একটা পাখি রাখছে, ঈগল পাখি, সেটা আপনাকে দেখাই দিলাম। আর এই জায়গায় কিন্তু অনেক সুন্দর ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য কিন্তু অনেক রাইড আছে। তো বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু অবশ্যই রাইডগুলি করাইবেন। আর এদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠতে টাকা লাগে 10 টাকা। তো এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তবে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একদম রঙিন লাইট দিয়ে একদম সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করছে। তো ভালোই লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন ভিতরটা একটু দেখানো যাক। আর বাচ্চাদের রাইডগুলি মূলত এই যে চকরা বা বিভিন্ন ধরনের এই রাইডগুলি আছে।
তো তারা তাদের কাছ থেকে জানতে পারলাম তারা আরেক ভবিষ্যতে তারা সুন্দর সুন্দর রাইড এই জায়গায় আনবে। তো সেটাও হয়তো আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিয়ে যাবো, কারণ যেহেতু বাড়ি যদি আপনাদেরকে দেখাইতেছি, আশা করি আপনারা মিস করবেন না। আর এদিকে রাইডগুলো কিন্তু খুবই খুবই সুন্দর ছিল। তো সেটা হয়তো যদি কোনো পর্যটক থাকতো তাহলেও আপনাদের একটু দেখাইতে পারতাম। খুব সুন্দর একটা পরিবেশ। তো এই পরিবেশ থেকে বিদায় নেব। এই জায়গায় কিন্তু একটা শোপিস কার রাখা আছে, সেটা কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো বের হয়ে যাচ্ছি শাহি 99 পার্ক থেকে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।